আসসালামু আলাইকুম। আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে অধ্যায়ের এই জলবায়ু পরিবর্তনের কিন্তু এখানে বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোর সমাধান করার আমরা চেষ্টা করব। যেমন এখানে প্রথমেই দিয়েছে জলবায়ু পরিবর্তন ও আর্থসামাজিক প্রভাব। দেখো এখানে কি বলেছে, এখানে ক নম্বরে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি কি ঘটছে তা লিখো। উপরে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ছবি রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি এবং 4 নম্বর ছবি। এই ছবিগুলোতে কি কি ঘটছে সেটা আমাদেরকে এখানে ছকে লিখতে হবে। দেখো এখানে এই যে ছবির নাম দিয়েছে 1 2 3 4 এবং এখানে কি ঘটছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখি যে 1 নম্বর ছবিতে দেখো তো কি ঘটছে। 1 নম্বর ছবিতে ঘটছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বজ্রপাতের আকাশে যখন বিদ্যুৎ চমকায় বা যখন বজ্রপাত হয় সেই সময়কার একটা দৃশ্য এখানে দিয়েছে। এবং 2 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে একটা ছেলে সে কিন্তু পড়ে গিয়েছে, আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। তার মানে কি, সে অ্যাক্সিডেন্ট করেছে এবং কি সে একজন তাকে সাহায্য করতেছে। এবং এখানে আমরা খরা বা গ্রীষ্মকালের প্রচণ্ড রোদের সময় মাটি ফেটে একদম চৌচির হয়েছে সেই সময়ের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এরপর আমরা 4 নম্বর ছবিতে এই বন্যার দৃশ্য দেখতে পাচ্ছি। তো এই অ্যান্সারগুলো আমরা কিভাবে করব আমরা দেখি। তো দেখো তোমরা এভাবে এই অ্যান্সারগুলো পূরণ করবে। যেমন 1 নম্বর চিত্রে আমরা কি দেখলাম যে বজ্রপাত হচ্ছে, এভাবে তোমরা লিখে দিবে। 2 নম্বর হচ্ছে একজন ছাত্র অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছে, আরেকজন সাহায্য করছে। এরপর 3 নম্বরে কি দেখলাম আমরা, প্রচণ্ড রোদে কৃষক দাঁড়িয়ে আছে। এবং 4 নম্বরে আমরা বন্যার দৃশ্য দেখতে পেয়েছি। তো এভাবেই আমরা কি করব, যে ক নম্বরের যে একটা আমাদেরকে টাস্ক বা একটা কাজ দিয়েছে সেই কাজটি আমরা সম্পূর্ণ করব। এখন আমরা দেখি পরবর্তীতে আর কি আমাদের কাজ আছে। তথ্য দিয়েছে, তথ্যগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব, কারণ এই তথ্যগুলো না পড়লে পরবর্তীতে আমাদের যে অনুশীলনীর অ্যান্সারগুলো করতে হবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। বিশেষ করে এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা এই সমস্ত বড় প্রশ্ন ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকেই করবে। তার জন্য তোমরা এগুলো খুব সুন্দরভাবে বাড়িতে পড়ে নিবে। এগুলো পড়িয়ে আমি আর এখানে সময় নষ্ট করছি না। এখন আমরা পরবর্তী কাজ যেটা রয়েছে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি কাজ দিয়েছে খ নম্বরে, জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করি। তো এখানে একটা দেখো ম্যাপ দিয়েছে, মাইন্ড ম্যাপ। তো এখানে কি বলেছে আমাদেরকে, যে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে। এখানে আমাদেরকে 6টি ঘর দিয়েছে, 1 2 3 এবং এখানে 1 2 3। এই 6টি ঘরে আমাদেরকে কী করতে হবে, জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো জলবায়ু সাধারণত একটা দেশের বা একটা স্থানের গড়ের 1 থেকে 30 বছরের বা 30 বছর বা তার অধিক সময়ের যে একটা আবহাওয়ার একটা যে হিসাব রয়েছে, গড় আবহাওয়া, এটাকে কিন্তু জলবায়ু বলে। যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় যে 6টি ঋতু আসে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এভাবে এটা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণেই হয়। তো এটাই মূলত হচ্ছে জলবায়ু। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণটা কী কী, যখন আমরা আগে দেখতাম আমাদের বাংলাদেশে 6টি ঋতু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেভাবে 6টি ঋতু পরিলক্ষিত করতে পারি না। আমরা দেখি যে শীতকালেই 3 মাস 4 মাস চলে যাচ্ছে, বা গ্রীষ্মকাল বা বর্ষাকালেই দেখা যাচ্ছে যে 4-5 মাস হচ্ছে। তো এজন্যই মূলত এইটা হচ্ছে কিসের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে। তো এখন আমরা দেখি যে জলবায়ু পরিবর্তনের কারণগুলো কী কী। তো এখানে দেখো আমি মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য। তো জলবায়ু কী কী কারণে পরিবর্তন হয় সেটা হচ্ছে গাছপালা কেটে ফেলা, প্লাস্টিকের ব্যবহার অতিরিক্ত, অপরিকল্পিত নগরায়ন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি এবং বজ্র পোড়ানো। এই সমস্ত কাজগুলোর জন্য জলবায়ু পরিবর্তন হয়। তো এভাবেই আমরা এখানে যে আমাদের খ নম্বরে যে মাইন্ড ম্যাপটি দিয়েছে সেটা আমরা সম্পূর্ণ করব। তো এরপর পরবর্তীতে আমাদেরকে দেখি কি করতে বলা হয়েছে। তো এরপরে গ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, আমরা সেই কাজটি একটু পড়ে দেখি আমাদেরকে কী করতে বলা হয়েছে। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পরে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করে। অর্থাৎ উপরে যে আমরা দেখলাম যে আমাদেরকে কিছু জলবায়ু সম্পর্কে কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো আমাদেরকে পড়ে এখানে আমাদেরকে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হয়, কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে সেটা আমাদেরকে লিখতে হবে। জলবায়ু প্রভাবের ফলে কি হয় সেটা আমাদেরকে উপরের যে আমাদের যে তথ্যটুকু দিয়েছে সেই তথ্যটুকু পড়ে আমাদেরকে এখানে এই ছকটি পূরণ করতে হবে। তো এটা আমি তোমাদের জন্য, তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি পূরণ করে দিয়েছি যে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হয়। দেখো 1 নম্বরে দেয়া আছে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়,
এখানে আমি 2 নম্বরে দিয়েছি তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি, 4 নম্বরে বন্যা ও খরা বৃদ্ধি, দুর্যোগ বৃদ্ধি। তো জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত কাজগুলো হয়, অর্থাৎ আমাদের যে পরিবেশের ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই পরিবেশের ওপর পড়ে, তার জন্য কিন্তু আমাদেরকে জলবায়ু পরিবর্তন যাতে না হয় সে কাজগুলো করতে হবে। তো কী কী কারণে জলবায়ু পরিবর্তন না হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আরও একটি কাজ দিয়েছে ঘ নম্বরে, সেটা হচ্ছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পরে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লেখো। জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক যে প্রভাবগুলো পড়ে সেটা আমাদেরকে উপরের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পরে লিখতে হবে। তো আমরা এটা উত্তর করার চেষ্টা করি। তো এখানে আর্থসামাজিক বলতে বোঝানো হয়েছে যে আমাদের সামাজিকভাবে, আমাদের চলাফেরায়, আমাদের খাওয়া দাওয়ায়, আমাদের যে স্বাভাবিক জীবনে কোন ধরনের প্রভাবগুলো পড়ে বা কোন ধরনের পরিবর্তনগুলো হয় সেটাই মূলত এখানে জলবায়ু পরিবর্তনের যে আর্থসামাজিক প্রভাবগুলো রয়েছে সেটাই। তো এখানে এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিজের ভাষায় দিতে পারবো। তো বইয়ে লেখাটা ঠিক হবে না, এর জন্য তোমরা আলাদা করে খাতায় লিখে নিবে। এখানে আমি তোমাদেরকে উত্তরটা আলাদা করে দিচ্ছি। দেখো, জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবের মধ্যে কি খাদ্য উৎপাদন হ্রাস পাবে। এই জলবায়ু পরিবর্তনের যদি নেতিবাচক প্রভাবগুলো বা ফলাফলগুলো আমাদের সমাজে পরিলক্ষিত হয় তাহলে কি হবে, খাদ্য উৎপাদন হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? দেখো, অতিবৃষ্টি, খরা, বন্যার কারণে ফসল নষ্ট হয়, ফলে খাদ্যের ঘাটতি ও দাম বেড়ে যায়। এরপর কি হবে, দারিদ্র্য বৃদ্ধি, কৃষি, মৎস্য ও দিনমজুরির কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক মানুষ আয় হারায়। এরপর দেখো কি হবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। বেকারত্ব বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে শিল্প ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান কমে যায়। এরপর কি হবে, অভিবাসন বৃদ্ধি। অভিবাসনটা কি আমরা দেখি, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও বন্যার কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরে বা অন্য এলাকায় যেতে বাধ্য হবে, এতে স্বাস্থ্যগত ঝুঁকি বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এগুলোই মূলত এইভাবে আমরা কয়েকটি দেব যে আর্থসামাজিক কারণ, জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক কারণ। তো এরপর আমরা দেখি পরবর্তীতে কী বলা হয়েছে। তো আমরা জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক কারণগুলো দেখলাম। এখন কিন্তু আমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে কাজগুলো রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই সমস্ত যে প্রশ্নগুলো সহ আরও যে সমস্ত কাজগুলো এখানে রয়েছে, যেমন আমরা দেখি এই কাজগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর তোমরা কোন টপিকের ক্লাস, কোন সাবজেক্টের বা কোন টপিকের ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাস সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।